শাকিব খান তিনি এমন একজন নায়ক যিনি সিনেমা করুক কিংবা না করুক তাকে নিয়ে সারা বছরই নিউজ হতে থাকে, নানা রকম আলোচনা হতে থাকে। এবার যেমন আলোচনায় চলে এসেছে কেরিয়ারের পড়তিতে থাকা নায়িকা শাবনূর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বেশ কিছু গ্রুপ ইচ্ছে করে হোক বা অনিচ্ছাকৃত হোক নানাভাবে প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে শাকিব খানের বরবাদ সিনেমায় ইধিকা পাল নয়, থাকছেন শাবনূর। এই খবর দেখার পর তো অনেক সাকিবিয়ান চমকে গেছেন। ভাই, ঘটনা কি সত্য নাকি? শাবনূর কি তাহলে শাকিব খানের বরবাদ সিনেমায় থাকছে? এটা হলে তো ভালোই হয়। বা শাবনূর কিভাবে থাকে, পক্ষে বিপক্ষে নানা রকমের মত রয়েছে, সাকিবিয়ানরা নানা রকমের মত দিয়ে যাচ্ছেন। ঘটনা যখন এভাবে চলতেছে, ঠিক এর প্রেক্ষিতে আমার কাছেও কিছু প্রশ্ন চলে এসেছে। অনেকেই বলতেছে, ওয়াসিম ভাই কী অবস্থা, কেমন চলতেছে আপনার দিনকাল? শাবনূরকে নিয়ে তো আলোচনা চলতেছে, একটু কথা বলেন না এই বিষয়টা নিয়ে। তো তাদেরকে বলেছি, আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো এবং সত্য মিথ্যা যাচাই করে আপনাদেরকে একটা সুন্দর সমাধান দেওয়ার চেষ্টা করব। সো সমাধানে চলে এসেছি। এখন প্রশ্ন হচ্ছে, শাকিব খানের বরবাদে নায়িকা হিসেবে কে থাকছেন, ইধিকা পাল নাকি শাবনূর? প্রথম কথা হচ্ছে, ইধিকা পাল বরবাদে থাকবেন এটাও কিন্তু এখনও কনফার্ম না। এই যে নিউজটা এসেছে এটাও কিন্তু বিভিন্ন মারফত, বিভিন্ন নিউজ বা আলোচনার সাপেক্ষে কথাটা এসেছে। অফিসিয়ালি কিন্তু পরিচালক বলেন, প্রযোজক বলেন, কেউই কিন্তু বলে নাই এ ছবিতে ইধিকা পাল থাকবো। এখন যেখানে ইধিকা পাল কনফার্ম না, সেখানে নতুন করে আলোচনা হচ্ছে শাবনূরকে নিয়ে। তো শাবনূর থাকলেও যে আমার তেমন আপত্তি আছে পার্সোনাল তা না, কিন্তু প্রশ্ন হচ্ছে বাস্তবতা কোনটা, শাবনূর কি থাকছেন কিনা। আমি যতগুলো সোর্সের সঙ্গে কথা বলেছি, যাদের সঙ্গে আমার নিয়মিত চলচ্চিত্র বিষয় নিয়ে কথা হয়, আলোচনা হয়, এবং মোটামুটি যেসব জায়গা থেকে আমি নিউজগুলো পাই, সেই সব জায়গায় কথা বলে যতটুকু বুঝলাম, শাবনূর থাকা তো দূরে থাক, এই সিনেমায় শাবনূর কোনো দিন থাকতে পারে এই ধরনের চিন্তাভাবনাও পরিচালক করেনি। কেন করেনি? কারণ আপনারা জানেন যে শাবনূর এমন একজন খামখেয়ালিপনা নায়িকা যে কিনা প্রযোজকদের কথা চিন্তা করে না, পরিচালকদের কথা চিন্তা করে না। হঠাৎ করেই তিনি সিদ্ধান্ত নেয় যে একটি সিনেমা করব, তারপর প্রযোজক পরিচালককে মাঠে নামায়, সাইনিং মানি হিসেবে কিছু টাকা নেয়, তারপর 2-4 দিন শুটিং করে, এরপর সে আবার অস্ট্রেলিয়া উড়াল দেয়। তো এরকম পরিস্থিতি যদি কোনো নায়িকা করে, সেই নায়িকাকে নিয়ে কি কোনো সুস্থ মস্তিষ্কের পরিচালক কাজ করতে চাইবেন? নিশ্চয়ই না। তাহলে এই নামটা আপনারা কিভাবে দেন ভাই? আলোচনাটা যে ফেসবুকে করবেন, এমন একটা আলোচনা করুন যেই আলোচনাটা হয়তো বাস্তবে রূপ নিতে পারে। এমন একজন নায়িকাকে শাকিব খানের পাশে নিয়ে নিউজ করুন, যাতে করে আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়, অথবা পরিচালক প্রযোজকরাও ভাবতে পারে, যারে আমরা তো এইভাবে ভাবি নাই, এনাকে তো নেওয়া যায়। কিন্তু এমন একজনকে আপনারা বেছে নিয়েছেন বা এমন একজনকে নিয়ে আলোচনা করতেছেন যাকে নেওয়া কিংবা যাকে নিয়ে চিন্তা করাটা এই মুহূর্তে আমি মনে করি কোনো সুস্থ মস্তিষ্কের পরিচালক করতে পারে না। শাবনূর একটা রকচটা মেয়ে, শাবনূর একটা বাজে মেন্টালিটির মেয়ে। কিছুদিন আগেই একটা পরিচালককে ফাঁসিয়ে বীরঙ্গনা নামক একটি সিনেমার শুটিং 4-5 দিন করেছে মেবি, এরপর তিনি অস্ট্রেলিয়া চলে গেছেন। এখন সেই পরিচালকের মাথায় হাত, সেই প্রযোজকের মাথায় হাত। এই হচ্ছে শাবনূর, এই হচ্ছে বর্তমানে শাবনূরের অবস্থা। সো আমি অনেক জায়গায় কথা বলেছি, বিভিন্ন জায়গায় কথা বলে জানার চেষ্টা করেছি এবং বোঝার চেষ্টা করেছি। কোথাও থেকে আমি এমন কোনো ইনফরমেশন পাইনি যেখানে শাবনূর থাকতে পারে। সুতরাং আপনারা কে কোত্থেকে নিউজ পেয়েছেন জানি না, তবে শাবনূর থাকার কোনো সম্ভাবনা এখানে নাই। এখন এই সোর্সের বাইরে গিয়ে যদি এত কিছুর পরেও যদি পরিচালক কিংবা প্রযোজক বরবাদের জন্য শাবনূরকে ভেবে থাকেন, তাহলে সেটা তাদের একান্তই ব্যাপার, কিন্তু বিষয়টি এখনও প্রকাশ্যে আসেনি। বুঝতে পারছেন বিষয়টা? এরপরও আমি ধরে নিলাম তর্কের খাতিরে তারা শাবনূরকে নিতে চাচ্ছে, কিন্তু শাবনূর এই মুহূর্তে ক্যামেরার সামনে দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি আছে? তার যে বডি ফিটনেস, এই ফিটনেসে নায়িকা হওয়ার মতো কোনো রকম কোনো রসদ কি তার মধ্যে আছে? অন্তত আমি দেখতে পাচ্ছি না। অ্যাজ এ অডিয়েন্স হিসেবে, আমি সাধারণ একজন দর্শক হিসেবে
আমি আমার নায়িকাকে যেরকমটা চাই, পর্দায় যখন আমরা সিনেমা দেখি পর্দার নায়িকাটাকে কিন্তু আমাদের নিজেদের নায়িকা ভাবে। ওই 3 ঘন্টা হয়তো নায়ক চরিত্রে শাকিব খান কাজ করতেছে। অনেক সময় আমরা মনের ভুলে হোক, ইচ্ছা করেই হোক বা যেভাবেই হোক, পর্দায় যখন শাকিব খান কার্যকলাপগুলো করে আমরা দর্শক কিন্তু মনে মনে তখন শাকিব খান হয়ে যাই। আমরা দর্শক কিন্তু তখন মনে মনে শাকিব খানের চরিত্রটা ধারণ করে আমরা সেভাবেই পর্দায় বিচরণ করি 3 ঘন্টা। তো সেই অনুযায়ী শাকিব খানের নায়িকা যদি শাবনূর হয় তখন কিন্তু পর্দার শাবনূর কিন্তু আমাদেরও নায়িকা হয়ে যায়। সো সেই জায়গা থেকে আমরাও চাই যে আমাদের নায়িকাটা যেন সেই স্বপ্নের রানীদের মতো হয়, যাকে দেখলে হৃদয়ে দোলা দিবে। এই শাবনূরকে দেখেও যে আমাদের হৃদয়ে দোলা দেয়নি তা কিন্তু না, তাকে দেখেও আমরা এক সময় উৎফুল্ল হতাম, আনন্দিত হতাম, নিজের প্রেমিকা ভাবতাম, তাকে নিয়ে স্বপ্ন দেখতাম। সেটা কখন? যখন শাবনূরের ফিটনেস ভালো ছিল, ভালো ভালো সিনেমা করেছে, স্পেশালি শাকিব খানের সঙ্গে অসংখ্য সুপার ডুপার হিট সিনেমা রয়েছে তার। সেই সব সিনেমাগুলো দেখে কিন্তু আমরা শাকিব খানকে এবং শাবনূরকে জুটি হিসেবে গ্রহণ করেছি। এর পরবর্তীতে আমরা যেটা দেখেছি, শাবনূর ফেরদৌসের সঙ্গে জুটি করেছেন, মানে পরবর্তী বলতে 2008 পরবর্তী সময়ের কথাটা আমি বলতেছি। এর আগে শাবনূর যে কোনো নায়কের সঙ্গে কাজ করতে পারতেন, তার ফিটনেসটা তখন নায়িকা সুলভ ছিল, বেশ ভালো একটা ফিটনেস ছিল। কিন্তু 2008-এর পর থেকেই শাবনূর যখন মুটিয়ে যাচ্ছিলেন, একটু মোটা হয়ে যাচ্ছিলেন, তখন কেন জানি তাকে আর অন্যান্য নায়িকাদের সঙ্গে খুব একটা মানাচ্ছিল না। বিশেষ করে তখন শাবনূর ব্যস্ত ছিলেন শাকিব খানের পাশাপাশি ফেরদৌসের সঙ্গে, রিয়াজের সঙ্গে, আমিন খানের সঙ্গে, এমনকি জায়েদ খানের মতো নায়কের সঙ্গেও তিনি ব্যস্ত ছিলেন। বাট ওই সময়ের সিনেমার ব্যবসায়িক সাফল্যে তিনি শুধুমাত্র শাকিব খানের সঙ্গে যে সিনেমাগুলো করেছিলেন সেগুলো দিয়ে তিনি সাফল্য পেয়েছিলেন, অন্য কোনো ছবি দিয়ে কিন্তু তিনি সেভাবে সাফল্য পাননি। এই হচ্ছে বাস্তবতা। সো সেই বাস্তবতায় যখন 2010-এর কাছাকাছি সময়ে শাকিব খান আর শাবনূরকে পাত্তা দিচ্ছিলেন না, ঠিক তখনই শাবনূর বুঝে গেছেন এই চলচ্চিত্রে তার আর কিছু দেওয়ার নাই, এখান থেকে তার আর কিছু পাওয়ার নাই, তাকে বরঞ্চ অস্ট্রেলিয়া চলে গেলেই মনে হয় ভালো হয়। এরপর থেকেই কিন্তু মোটামুটি শাবনূর অস্ট্রেলিয়ায় চলে গেছেন এবং সেখানে মোটামুটি তার মতো করে সে জীবনযাপন করতেছেন, তার মতো করে সে ভালো আছে। স্পেশালি তার সন্তানকে নিয়ে তিনি সেখানে ভালোই চলতেছেন। তো কিছুদিন আগে শাবনূর আবার শিরোনামে এসেছিলেন বীরঙ্গনা নামক একটি সিনেমার মাধ্যমে। সেই সিনেমার জন্য নাকি তিনি সাইনিং মানি বাবদ প্রায় 12 লাখ টাকা নিয়েছিলেন, কিছুদিন শুটিংও করেছিলেন, কিন্তু এরপর তিনি আবার লাপাত্তা। তো এই লাপাত্তা হওয়া নায়িকাকে নিয়ে কি কেউ কখনো কাজ করবে বলে আপনাদের মনে হয়? আমি এখানে কোনো প্রকার কোনো আসলে সুযোগ দেখতেছি না। এরপরও যদি আনফর্চুনেটলি অপ্রত্যাশিতভাবে কোনো কিছু হয়ে যায়, তার জন্য ভাই আমি দায়ী না। যাই হোক, ওভারঅল এই বিষয়বস্তুর উপরে আলোচনা করার চেষ্টা করেছি। এখন জানি না আপনাদের মতামত কি হবে। আমি আমার মতামতটা দিয়েছি সরল মনে, কাদা মনে, কি বলে এটাকে, আমার সরল মনে কোনো কাদা নাই, এভাবে আমি মতামতটা দিয়েছি। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।